এগুলো কি তৈরি করছেন নিপেনদা? এটা হচ্ছে ঝাংলা। কি লাগাবেন? সবজি, শশার গাছ লাগাবেন? শশা, ঝিঙ্গা, ডাঁটা, ভেন্ডি। তার জন্য উপরে নেট লাগানো হচ্ছে না? ঝিঙ্গা শশা সব ঝুলে থাকবে এদিক দিয়ে। লতানো গাছ। আর এই যে করলার গাছ। আর এই যে এখানে দেখো বেগুন গাছের বেগুন, মানে এখানে বেগুন গাছ ছিল, সেটা তুলে ফেলা হয়েছে, সেই বেগুন গাছের এই যে বেগুন। এখন অনেক কয়টা বেগুন গাছ আছে। এর আগে এই জানলাটা ছোট ছিল, এবার একটু বড় করা হচ্ছে। এরকম করে গিট দিয়ে দিয়ে তৈরি করতে হচ্ছে না? আর নিচে থাকবে ডাঁটার গাছ নাকি? আর কি কি গাছ থাকবে নিচে লাগানো এগুলোতে? ও ঢেঁড়সের গাছ, ডাঁটার গাছ, ডাঁটা, কাঁচা লঙ্কা থাকবে। আর বেগুন গাছ থাকবে না এবার? পরে লাগানো হবে। বেগুন গাছ তো এখানে আছে, এটা দিয়ে বাড়ির হয়ে যাবে। আর এই যে সে আগে ধনিয়া পাতার গাছ, এই যে বীজ হয়ে গেছে পুরো সাদা সাদা ফুল। পুকুরটা কত সুন্দর লাগছে ক্যামেরায়, ভালো দারুণ এসছে। তো যখন গাছ লাগানো হবে সেই ভিডিও তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আর এই যে টমেটোর গাছ, দেখো টমেটো ধরে আছে, একদম গাছটা শুয়ে আছে মাটির সাথে। এই যে কাঁচা কাঁচা টমেটো, আর এখানে দুটো পেকেছে, ওইদিকে আরও আছে। আর এই যে করলা, করলা ধরেছে। এই যে এখানে পেয়ারা গাছ, কুল গাছ, ফুলের গাছ, এগুলো গাছের উপর উঠে গেছে। করলা গাছটা দেখো কত জবা ফুল। তো এই ব্লগটা আমি এখানেই শেষ করছি। তখন তো বললাম যে ব্লগটা শেষ, কিন্তু শেষ করে আবার কিছুক্ষণ পর চলে এসেছি ভিডিও করতে। এই যে দেখো এখন মাটিগুলোতে জল দেওয়া হচ্ছে বসানোর জন্য। মাটিগুলো জল দেওয়া হচ্ছে, হ্যাঁ জল দেওয়া হচ্ছে, মাটি বসানো। চারিদিকে দেখো আমাদের জবা ফুলের গাছ, এখানে থোকা জবা। এটা আমাদের গ্যারেজ, গাড়ি রাখার এই যে টিনের ঘরটা এটা। আর লিচু গাছে দেখো কত ফুল এসছে। এই যে এখানেও টমেটো গাছ, দেখো কত টমেটো ধরে আছে। এই গাছটায় ফুল আসবে, জল পায় না জন্য ফুল ধরছে না। এই যে সাদা ফুলের গাছটা, এখানে গোড়ায় জল দিতে হবে বেশি করে।
টমেটো গাছে পাতা কম, টমেটো বেশি। তাহলে ছোট হয়ে যাবে, ছোট। আমি তো সেদিন 19-20টা টমেটো তুললাম, ছোট ছোট, একদম কুলের মতো। কাদা কাদা হয়ে গেল, ওইখানে আটকে গেছে। যা সব গাছে জল দেওয়া চলছে এখন। যা আটকে নি, যা আন। ওখানে একটা ঢেল আছে, ওর জন্য আসছিল না পাইপটা। সব গাছে জল দেওয়া চলছে। হাঁটা চলা কর বাবু। এই যে ছোট ছোট লঙ্কা গাছ টবের মধ্যে, আর একটা মৌসুমির গাছ। মৌসুমি হয়েছিল ছোট ছোট, কিন্তু খুব টক ছিল, খাওয়া যায়নি, মানে খুবই টক। দিশা বসে আছে পুকুরের ধারে, কত সুন্দর না প্রাকৃতিক দৃশ্য। এইদিকেও আমাদের দেখো জবা ফুলের গাছ, আমাদের বাড়িতে চারিদিকে দেখবা এই যে ধুতুরা ফুলের গাছ। বিভিন্ন রকমের একদম জবা ফুল। হ্যাঁ, অনেক রকমের জবা ফুল আছে। না, ধুতুরা ফুল যেগুলো তোলা হয়নি সেগুলো থেকে এই বীজগুলো হয়েছে, যেগুলো তোলা হয়নি সেগুলো থেকে এই বীজগুলো হয়েছে। তো ব্লগটা ছোট করতে চেয়েছিলাম, কিন্তু অনেকটা বড় হয়ে গেল। টাটা, বাই বাই বন্ধুরা।